জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, আমি বলেছিলাম এর আগে এই শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও, এবং ওম নমঃ শিবায়কে ভগবান মহাদেব কেন কিলিত করেছিলেন। তো সেই প্রথম যে ভিডিওটা করেছিলাম যে শ্রাবণ মাসে কি খাবেন বা কি খাবেন না, তখন বলেছিলাম যে 100 লোক যদি বলেন তাহলে রুদ্রাভিষেকের সঠিক পদ্ধতি আমি বলে দেবো, যেটা শাস্ত্রে বর্ণিত আছে বা গুরু পরম্পরায় যেটা চলে। 100 লোকের কি বলবো, কোনো রিকোয়েস্ট কিন্তু আসেনি। কিন্তু যদি একটিও এসে থাকে, একটিও, আমি জানি কটা এসছে, কিন্তু যদি একটিও এসে থাকে, আমি প্রতিজ্ঞা করেইছিলাম যে আমি একটিও যদি পাই এই চ্যানেলে, আমার চ্যানেলে রুদ্রাভিষেকের অরিজিনাল পদ্ধতিটা বর্ণনা করে দেবো। কেন? কারণ একজন হলেও অরিজিনাল শিব ভক্ত আছেন যিনি চান জানতে যে কি করে আমি আমার শিবকে পাবো, দেবাদিদেব মহাদেবকে পাবো। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করতে এলাম। এবার শুধু একটা রিকোয়েস্ট আপনাদের করছি, যদি মনে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এবং আমি বোঝানোর জন্য অনেক সময় থেমে থেমে কথা বলি, কারণ খুব স্পিডে কথা বললে আপনারা বুঝবেন না, এটা মনে করেই আমার এই কাণ্ডটা করা। তো সেই কারণের জন্য তাদেরকে অনুরোধ করছি, আপনারা ভিডিও সেটিংসে যান, সেখানে গিয়ে প্লেব্যাক স্পিড যেটা আছে ওটা 1 আছে, ওটা 1.5 করে দিন। আমি এরকম করে বলবো, আপনারা বুঝতে পারবেন, কিন্তু স্পষ্ট ভাষাটা বুঝতে পারবেন। কিন্তু আমি ওই যে থেমে থেমে কথা বলি, সেই জায়গাটা নিজেই স্কিপ হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বললাম যে বারবার স্কিপ করে করে দেখলে কিছুই বোঝেন না, মাঝখান থেকে মানে অডিয়েন্স রিটেনশনটা কমে যায়, ফলে ভিডিও আর অন্য লোকের কাছে পৌঁছায় না যাদের প্রয়োজন আছে। যাই হোক, এবার আমি আসি রুদ্রাভিষেক প্রসঙ্গে। প্রথম কথা হচ্ছে রুদ্রাভিষেকের প্রয়োজন কেন পড়েছিল। এই স্টোরিটা মোটামুটি সকলেই জানেন, তথাপি আমি ছোট করে একবার বলে দিচ্ছি। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন হলাহল বেরিয়েছিল। আগে বেরিয়েছিল না পরে বেরিয়েছিল আমি ওসব প্রসঙ্গে যাব না, ওটা আপনারা যারা রুদ্রজামল বা শিব পুরাণ পড়বেন তারা জেনে যাবেন। এখন কথা হচ্ছে, এই হলাহল যখন বেরিয়েছিল তখন দেবতারা তো অলরেডি ক্লান্ত ছিল, তারা তাদের সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছে, তারা তো মরেই যাবে এই হলাহলের কারণে। তার সাথে যারা সর্বশক্তিমান হয়ে বসে আছে অসুর, তারা পর্যন্ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। ফলে তখন বিষ্ণু তো রয়েছে কূর্মরূপে পাহাড়ের নিচে, আর ব্রহ্মা বলছে আমি তো এই ব্যাপারে কিছু জানি না, তো কার কাছে যাওয়া যাবে? শিবের কাছে চলো। শিবকে গিয়ে যখন বলা হয়েছে, শিব এসে সব দেখেছে, দেখে ওই হলাহলটাকে নিয়ে নিজের গলায় ধারণ করেছে। কিভাবে ধারণ করেছে? পার্বতী গলাটা টিপে ধরেছিল, ঠিক আছে, যাতে বিষটা নিচে না নেমে যায়, তাহলে তো শিবও মরে যাবে। তো উনি ওখানে ধরেছে বিষটাকে। এবার যখন বিষটা ধরেছে, তখন তো একটা বিরাট জ্বালা আছে, ওই জ্বালা সহ্য করতে না পেরে উনি না পাগলের মতন হয়ে গেছিল। এবার যখন আপনার শরীরে জ্বলন হয়, আপনি কি করেন? সবার ফার্স্টে স্নান করেন না? আপনার বডির যখন টেম্পারেচার বেড়ে যায় আমাদেরকে স্নান করানো হয়, তাই তো? তো শিবকে তখন শিব জল জল এরম করছিল, তো শিবকে তখন জল দেওয়া হয়। যে যেখান থেকে যে জল পেয়েছে সে এসে সেই জল দিয়েছে। কেউ ফলের রস দিয়েছে, কেউ এই দিয়েছে, কেউ সেই দিয়েছে, অনেকে ভরে ভরে বেলপাতা দিয়েছে। কেন? বেলপাতার জন্ম কিন্তু পার্বতীর ঘাম এবং অশ্রু থেকে। এবার পার্বতী শিবের এত প্রিয়, সেই পার্বতীর চোখের জল এবং ঘাম বেলপাতা, সে তো অবভিয়াসলি শিবের প্রিয় হবে, তো সবাই বেলপাতা দিয়েছে। এরকম ভাবে শিবকে যে যা পেরেছে তাই দিয়ে শান্ত করার চেষ্টা করেছে। ফলে এই মহাজগৎ, যেখানে আমরা ছোট্ট একটা অংশ, পৃথিবী ছোট্ট ছোট্ট, কত ছোট বলতে পারবো না, সেখানে আবার আমরা বসবাস করছি এই শিবকে সন্তুষ্ট করার জন্য। তো এটা হচ্ছে রুদ্রাভিষেকের প্রয়োজনীয়তা। অর্থাৎ ও তো ভোলা মহেশ্বর, ওকে অসুরে জল দিয়েছে, মাতালে জল দিয়েছে, একজন ধর্ষক জল দিয়েছে, নাকি বা খুব বড় উচ্চকোটির কোনো সাধক জল দান করেছে, সেটা কিন্তু ও দেখেনি। ও মিটমিট করে তাকিয়ে দেখেছে ও জল দিচ্ছে, ও জল দিচ্ছে, সবাই করেছে ভালো থাকো ভালো থাকো ভালো থাকো ভালো থাকো ভালো থাকো। সুতরাং
আপনি ধর্ষক, নাকি আপনি মার্ডারার, খুনি, নাকি আপনি বড় চোর বা ডাকাত ক্রিমিনাল, নাকি আপনি নোংরা ব্যবসায় আছেন, নাকি আপনি খুব পয় পবিত্র, খুব দানশীল, মহান গুণী, মহান পণ্ডিত ব্যক্তি, এটা মাইনে রাখে না। মাইনে রাখে আপনি আপনার ভাব নিয়ে। অর্থাৎ শিব বাঁচলে আমি বাঁচবো, আমি মরলে শিব মরে যাবে, শিব মরলে আমি মরে যাব, এই যে ভাব, এই ভাব নিয়ে যখন শিবে জল চড়াবেন তখন কিন্তু সেটা শিব গ্রহণ করেন। ঠিক আছে? কারণ ওম নমঃ শিবায় মন্ত্র শিব কিলিত করেছেন, যারা গুরু পরম্পরায় আছেন তারা উৎকিলন জানেন, তারা উৎকিলন করে শিবের ওম নমঃ শিবায় জপে শিবের সান্নিধ্য পেতে পারেন, দর্শন পেতে পারেন। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। শিবের সবচেয়ে প্রিয় হচ্ছে স্নান, কারণ তার বডি জ্বলছে। দেখবেন যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে সেখানে সব সময় কিন্তু জলের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ না কেউ 24 ঘন্টা শিবলিঙ্গের উপরে জল দিয়ে যাচ্ছেন আর বেলপাতা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ পার্বতীর ঘাম এবং চোখের জলও শিবকে দেওয়া হচ্ছে ঠান্ডা করার জন্য, তাই না? তো শিবের প্রচুর জিনিস পছন্দের, চাল পছন্দের, বেলপাতা পছন্দের, আকন্দের ফুল পছন্দের, ধুতরা পছন্দের, কলকে পছন্দের। তো আপনারা এই সব দিতে পারেন, কিন্তু দেওয়ার পদ্ধতিটা কি আমি সেই বিষয়ে বলবো, এবং দেওয়ার মন্ত্রটা কি সেই বিষয়ে বলবো। এখন এই শিবলিঙ্গে জল ঢালার জন্য দু রকমের শিবলিঙ্গের ব্যাপার থাকবে। এক হচ্ছে কোনো মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, সেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা স্বয়ম্ভু লিঙ্গ হতেই হবে, এর কোনো মানে নেই। আপনার এলাকার কোনো শিব মন্দিরের শিবলিঙ্গও হতে পারে, কারণ ওকে প্রতিষ্ঠা করা হয়েছে। আবার আপনার বাড়িতে প্রতিষ্ঠিত বা অপ্রতিষ্ঠিত শিবলিঙ্গও চলতে পারে। এবার মন্দিরের প্রসঙ্গ একরকম আসবে, ওটা আমি পরে ছোট্ট করে ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু আমি ধরে নিচ্ছি বাড়ির শিবলিঙ্গ। এবার বাড়িতে কি কি শিবলিঙ্গ থাকে? বেসিক্যালি বাড়িতে সকলের নর্মাল পাথরের শিবলিঙ্গ থাকে, ওকে। আর থাকে কারুর আর একটু ভালো হলে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, আরো ভালো হলে স্ফটিকের শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ, বা নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রচুর লোকের কাছে আছে, ওকে। এখন শিবলিঙ্গ যাই হোক, তার প্রাণ প্রতিষ্ঠা করাটা জরুরি শুধুমাত্র নর্মদেশ্বর শিবলিঙ্গকে ব্যতি রেখে। নর্মদেশ্বর শিবলিঙ্গ অলরেডি প্রাণ প্রতিষ্ঠিত লিঙ্গ, একে প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে না, একে শুদ্ধিকরণের প্রয়োজন পড়ে। আপনি যেখান থেকে আনাচ্ছেন তারা কি অবস্থায় ওকে তৈরি করেছে সেটা আপনার জানা নেই, তাই ওকে শুদ্ধিকরণের প্রয়োজন পড়ে। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি আপনার বাড়িতে প্রাণ প্রতিষ্ঠিত বা প্রাণ প্রতিষ্ঠিত নয় এরকম কোনো শিবলিঙ্গ আছে। এবার জল কারা ঢালবে? লিঙ্গ ভেদে 3 প্রকার মানব পৃথিবীতে বর্তমান: পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এবং যাদেরকে উভয় লিঙ্গ বলা হয়, অর্থাৎ কিন্নর বা নোংরা ভাষায় বলে হিজড়ে, তারাও জল ঢালতে পারবে। 3 জনই জল ঢালতে পারবে। এর মধ্যে ছুঁতে কিন্তু পারবে ওই অর্ধনারীশ্বর, যাদেরকে আমরা হিজড়ে বলে সম্বোধন করে থাকি, ওরা ছুঁতে পারবে। পুরুষ অবশ্যই ছোঁবে, কিন্তু শিবলিঙ্গকে স্ত্রীরা ভুলক্রমেও ছোঁবে না। এই ফ্যাক্টরটা আগে জেনে নিন, কারণ রুদ্রাভিষেকের থেকেও বড় প্রয়োজনীয় ফ্যাক্টর হচ্ছে এটা। যেমন আপনার স্বামী খুব সৌম্য সুপুরুষ, আমি স্ত্রী জাতির উদ্দেশ্যে এই কথাটা বলছি। এখন তার দিকে যদি আপনার মা, মানে জামাইয়ের শাশুড়ি, আপনার মা, আপনার বোন, আপনার বৌদি, ওই ছেলেটির সম্পর্কের কোনো মহিলা ওকে নিয়ে খুব গুণগান করে এবং ওর সাথে একা একটু সময় স্পেন্ড করতে চায়, আপনার তখন কি হয়? মনে হয় না ওকে খুন করি? তো এখন যখন শিবলিঙ্গ প্রসঙ্গ এসেছে, দেখুন শিবলিঙ্গ মুদ্রাটা হচ্ছে এটা, আমি এর আগেও একটা দেখিয়েছিলাম, আর আমাকে আমার গুরুজি দেখিয়েছিলেন যেভাবে, সেটা হচ্ছে এটা যোনিপীঠ। ঠিক আছে? মানে এই সাইনটা যোনির সাইন, আর তার ভেতরে লিঙ্গ প্রবেশ করে আছে। এটা কিন্তু সাধনার একটা শেষ পরিণতির ইঙ্গিত। ওই জন্যে যত যোগী আছেন,
যত তান্ত্রিক আছেন, যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি যিনি মুক্তির জন্যে ছটফট করছেন, তিনি কিন্তু শিবলিঙ্গের আরাধনা করেন। অর্থাৎ আমাদের এইখানে যে সপ্তচক্র আছে তাকে ভেদ করে প্রাণবায়ুকে বের করে দিলে সেটা শিবে মিলিত হয়ে যায়, পরমেশ্বরে মিলিত হয়ে যায়। এখন বৈষ্ণবরাও হয়তো এই ভিডিও দেখছেন, তারা বলছেন আমাদের বৈষ্ণব মানে শ্রীকৃষ্ণ বলেছেন আমি সর্বভূতে বিরাজমান, আবার শিবও বলছেন আমি সর্বভূতে বিরাজমান। আরে ভাই, এরা তো একে অপরের কয়েনের এপিঠ ওপিঠ। দুটো পিঠকে আলাদা করলে কয়েন কি আর কয়েন হবে? হবে না তো। একটা কয়েন মানে এই দুটো পিঠই। এ বলছে আমি বেস্ট, এ বলছে আমি বেস্ট, তা দুজনেই তো বেস্ট, এরা তো একে অপরের পরিপূরক, তাই কোনো কন্ট্রোভার্সি নয়। তো শিবলিঙ্গে কি তাহলে মহিলারা জল ঢালতে পারবেন না? হ্যাঁ পারবেন। আপনারা যা করবেন আলগোছা করবেন, কারণ যখন পার্বতীর সাথে শিব মিলিত কন্ডিশনে আছে সেই সময়ে লিঙ্গকে আপনি টাচ করছেন, মানে আপনার হাজবেন্ড আর আপনি যখন খুব ঘনিষ্ঠ মুহূর্তে আছেন, এবার ভিডিও অনেক বাচ্চাও দেখে তাই আমি বিশেষ ব্যাখ্যা করব না, যখন খুব ঘনিষ্ঠ মুহূর্তে আছেন, সেটা যে কোনো খুব লাইট মুহূর্তও হতে পারে, সেখানে যদি অন্য নারীর উপস্থিতি হয় তখন আপনার মস্তিষ্ক কি হয়, তাই না? সে আপনার খুব প্রিয় বান্ধবী হলেও, তাই তো। তো পার্বতীর ক্ষেত্রেও কিন্তু এটা হয়। মহিলাদেরকে দেখবেন খেয়াল করে, যত পুরুষ শিবের পুজো করে তারা যত বেশি শান্তি অনুভব করে, শান্ত থাকে, তারা যত বেশি ধনবান হয়, নারীরা কিন্তু ততটা হয় না। অথচ প্রচলিত মতবাদ অনুযায়ী মেয়েরাই কিন্তু শিবের উপাসনা সবচেয়ে বেশি করে, কারণ শিবকে তাদের চাই। তো শিবকে চাওয়ার জন্যে আপনি শিবের ঘনিষ্ঠ মুহূর্তে প্রবেশ করতে পারেন না। ওকে, এর জন্যই বলা হয়েছিল যে ব্রহ্মবীজ যদি দীক্ষা না হয়ে থাকে, ব্রহ্মবীজ সহ মানে ওম নমঃ শিবায় এটা মহিলারা বলবেন না। আপনারা নমঃ শিবায় বলুন, কোনো আপত্তি নেই। অথবা যদি মনে হচ্ছে যে শিবকে আপনারা খুব ঘনিষ্ঠভাবে পেতে চান, মহিলাদের উদ্দেশ্যে বলছি, তাহলে আপনারা হর ওম পার্বতী পতে হর হর মহাদেব, অর্থাৎ পার্বতীর পতি হর হর মহাদেব এই মন্ত্র বলবেন। অর্থাৎ বারবার উল্লেখ করবেন যে আপনি আমার পতি নয়, আপনি আমার আরাধ্যা, আমি আপনার অংশ, আমি আপনাতে মিলিত হতে চাই, মিলিয়ে যেতে চাই, বিলীন হয়ে যেতে চাই, কিন্তু পতি আপনি পার্বতীর। ওকে, এটা বেস্ট মন্ত্র আপনাদের জন্য, করে দেখবেন। এখন কথাটা হচ্ছে আবার রুদ্রাভিষেকে ফিরতে হচ্ছে। তো রুদ্রাভিষেক করার জন্য বাড়িতে যদি করছেন, তো মহিলারা আলগোছে জল ঢালবেন। অর্থাৎ আমি যে পুরো পদ্ধতিটা বলবো আপনারা সবকিছু আলগোছে করবেন, ওকে, টাচ করবেন না। আর পুরুষরা টাচ করে করবেন, একদম বিন্দাস টাচ করবেন। যারা উভয় লিঙ্গের আছেন, যারা অর্ধনারীশ্বর মানব, তারা তো অবশ্যই টাচ করবেন, কারণ আপনারা স্বয়ং শিব। ওকে, এইবার পদ্ধতিতে হচ্ছে, আমি মন্দিরেরটায় পরে যাচ্ছি, বাড়িরটায় প্রথমে শিবকে আহ্বান করবেন, যদি আহ্বান মুদ্রা জেনে থাকেন, মানে মুদ্রা সহ মন্ত্র যদি জেনে থাকেন, ওম দেবাদিদেব মহাদেব ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ, যেরকম পদ্ধতি আছে, যদি ওই পদ্ধতি জেনে থাকেন অত্যন্ত ভালো, নাহলে জোরহাত করে বলবেন হে দেবাদিদেব মহাদেব, আপনি লিঙ্গে স্বয়ং উপস্থিত হন এবং আমার দ্বারা করা, বেশি সংস্কৃতে যাবেন না, আমার দ্বারা করা এই রুদ্রাভিষেক আপনি গ্রহণ করে নিজেকে শান্ত করুন আর আমাকে আশীর্বাদ করুন যেন আমি আপনাতে মিলিত হতে পারি। ওকে, এরপরে শিবের ধ্যান করবেন। ওম ধ্যান নিত্যম মহেশম রজতম গিরি, এই ধ্যান মন্ত্র যাদের জানা আছে তারা ধ্যান মুদ্রায় ধ্যান করে নেবেন। যদি ধ্যান মন্ত্র আপনাদের জানা না থেকে থাকে তাহলে আপনি শিবের গুণগান করবেন। ওকে, গুণগান করবেন যে আপনি অমুক রকম দেখতেন, আপনার সাথে গঙ্গা আছে, চন্দ্র আছে, ত্রিশূল আছে, গলায় নাগ আছে, নাগের নাম জানি না, অত মাথা ঘামাবেনই না, ঠিক আছে? নাগ আছে, আপনি বাঘের ছাল পরে আছেন, আপনি কৈলাসে বসে আছেন, আপনি সর্বভূতে বিরাজমান, আপনাকে
আমি ধ্যান করছি, আপনি আমার সম্মুখে উপস্থিত হন। আপনাকে কল্পনা করতে হবে ওই লিঙ্গের মধ্যে শিব এসে উপস্থিত, দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত হয়েছে। ওকে, এরপরে আসবে স্নান। স্নানের দ্রব্য কি কি লাগবে? প্রথমে একটা কাগজ পেন নিন, ভিডিও পজ করুন, কাগজ পেন নিন, লিখে নিন, আগে দ্রব্যগুলো লিখে নিন। প্রথমে নেবেন গঙ্গা জল, অনেকটা পরিমাণ। ওকে, আমি আগে দ্রব্যগুলো বলে দিচ্ছি। এরপরে নেবেন গঙ্গা জল হয়ে গেল, দুধ, দই, ঘি, মধু, চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আমার মিক্সিতে। ঠিক আছে, আপনাদের যদি মিক্সি বলছেন গুরুদেব আমাদের মিক্সি তো আঁশ পেঁয়াজের, আরে ভাই ধুয়ে নিন, ভালো করে পরিষ্কার করে ধুন, গন্ধ শুকুন, গন্ধ বেরোচ্ছে না আবার গঙ্গা জলে ওকে একবার ধুয়ে নিন, শুকিয়ে নিন, ভালো করে শুকিয়ে নিন, নিয়ে ওর মধ্যে চিনি গুঁড়ো করে নিন। কেন? ওটা সুবিধা। ঠিক আছে, কারণ ওই চিনির ক্রিস্টাল, আপনি চিনি গায়ে ডলে দেখবেন আপনার গায়ের চামড়া খসে যাবে। আপনাকে সেই ভাবটা আনতে হবে যে শিবের গায়ের চামড়ায় লাগবে বাবা, তার থেকে চিনির গুঁড়ো দিই। ওকে, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, চিনি হয়ে গেল। এরপরে স্পেশালে আসবে কি, যদি আখের রস, না ওটা ওগুলো পরে আসছি। এরপরে আসবে আর একটা পাত্রে গঙ্গা জল নেবেন, তার মধ্যে কুশ চুবিয়ে রাখবেন। কুশ আগের দিন রাত্রেই চুবিয়ে দেবেন, রোববার রাত্রে চুবিয়ে দেবেন বা রোববার সকালেই চুবিয়ে দেবেন, সারাদিন ওটা ভিজবে, কুশের রসটাই জলে চলে আসবে। একে বলা হয় কুশোদক। ওকে, শিবের চাল অত্যন্ত পছন্দের, কিন্তু শুকনো চাল শিবের পছন্দের নয়। তাই বেছে 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 আতপ বা গোবিন্দভোগ চাল, গোটা গোটা ভাঙা চাল কিন্তু শিবের বিলকুল পছন্দ নয়, অভিশাপ পেয়ে যাবেন। তাই বেছে বেছে গোটা চাল কিছুটা জড়ো করবেন, তাকে একটা পাত্রে ভেজাবেন, এরকম 24 ঘন্টা ভিজিয়ে দেবেন, নরম হয়ে যাবে চালটা। ওকে, তাহলে চাল, সিদ্ধি, চন্দন, সাদা চন্দন। ঠিক আছে, এরপরে আসবে যদি আতর দিতে পারেন, দেওয়াটা উচিত। কারণ আতর যদি না পান, আমার কাছে যেমন খুব ভালো কস্তুরীর আতর ছিল, অনেকেই জানেন, আমার ফুরিয়ে গেছে বিলকুল, আর যে লোকটা সাপ্লাই দিত তাকে আমি আর দেখতে পাচ্ছি না। তো আমি কি করেছি, বিয়ার্ডো বলে একটা সেন্ট পাওয়া যায়। ওকে, ওটা আমি আমার জন্যই কিনেছিলাম। তো কেনার পরে মনে হলো যে আমার তো আতর ফুরিয়ে গেছে, কেননা এই বিয়ার্ডোই আমি শিবকে চড়াই। এখন ওর মধ্যে কেমিক্যাল আছে, কি কেমিক্যাল আছে, ওই স্পিরিট আছে। ঠিক আছে, তো ভাই যা আছে আপনারই তো সৃষ্টি, আপনি পারমিশন দিয়েছেন তাই এটা সৃষ্টি হয়েছে। তো সেই বিয়ার্ডোর সেন্ট আমি শিবকে লাগাই। কিভাবে লাগাবেন সব বলে দেবো, পদ্ধতি তো এখনো বলছি না, শুধু দ্রব্য বলছি। এরপরে ডাবের জল দেবেন, নারকলের জল কিন্তু ভুলেও শিবলিঙ্গে দেবেন না, ডাবের জল দেবেন যদি পারেন সোমবার করে। রুদ্রাভিষেক রোজ করা উচিত। এখন যে দ্রব্যগুলো বলছি সব দ্রব্যই রোজ দিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু দুধ, দই, ঘি, মধু, চিনি আর গঙ্গাজল, কুশোদক, চাল, চন্দন, সিদ্ধি, এগুলো তো আমরা পাবোই বাড়িতে, এটা কোনো অসুবিধা নয়। আচ্ছা, এরপরে দেবেন যদি সম্ভব হয় আখের রস, এরপরে যদি সম্ভব হয় যে কোনো ফলের রস, সেটা বেদানা হোক, আম হোক, আনারস হোক, আপেল হোক। এই রস কোথায় পাবো? দোকান তো আমাদের এখানে সব, আমরা গ্রামে থাকি, দোকান ফোকান নেই। আরে মিক্সি তো আছে রে বাবা, মিক্সিতে বানান, পরিষ্কার কাপড়ে ছেঁকে রস বার করুন, 1 চামচ যথেষ্ট। কারণ আপনার শিবলিঙ্গ 6 ইঞ্চির বেশি বাড়িতে কোনো কারুর বাড়িতে শিবলিঙ্গ থাকে না, যদি না সেটা মন্দির হয়, তাই তো। খোয়া ক্ষীর, আপনারা এরকম আরো অনেক কিছু দিতে পারেন। যা দেবেন মাথায় রাখবেন সেটা যেন শুকনো না হয়। আপনি সিদ্ধি দেবেন, অনেককেই দেখেছি সিদ্ধি ছড়িয়ে দিল শিবের মাথায়, না, সিদ্ধিকে যদি বেটে নিতে পারছেন, যেটা বেনারসে বেশ সুন্দর তাল পাওয়া যায় সিদ্ধির, ভাং বলে, ভাং, আপনি ওইভাবে দিতে পারছেন না, 24 ঘন্টা ভিজিয়ে ওকে নরম করে দিন। আচ্ছা, তিল দেওয়ার প্রয়োজন, অর্থাৎ তিল বাটা দেওয়ার প্রচলন না, প্রচলন আছে, বাট তিল শুধুমাত্র কেদারেশ্বরকে যায়, কেদারের শিবকেই একমাত্র তিল দেওয়া যাবে, আর কিন্তু কোনো শিবলিঙ্গে তিল চড়বে না। এরপরে আপনি আকন্দের ফুল, কলকে ফুল, ধূত্র ফুল, ধূত্রের ফল, এসব জোগাড় করতে পারলে দেবেন। বেল পাতা ম্যান্ডেটারি। এবার
প্রত্যেকটা বেল পাতায় দেখবেন আজকাল দশকর্মার দোকানে গিয়ে বলবেন অষ্টগন্ধ চন্দন একটা জিনিস পাওয়া যায়, ওই অষ্টগন্ধ চন্দন গুলে নেবেন, কিংবা সাদা চন্দন গুলে নেবেন একটু গাঢ় করে, দিয়ে বেলপাতা 3টে পাতায় অ্যাটলিস্ট একটি পাতা হলেও 3টে পাতাতে রাম 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 লিখবেন। ওকে, একটি পাতা হলেও চলবে। কিন্তু যদি আপনি 108টা বেলপাতা চড়াতে চান সংকল্প, তাহলে আপনি 108টা বেলপাতাতে রাম 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 লিখে লিখে দেবেন। নইলে একটি পাতা, আমি তো অ্যাটলিস্ট একটি পাতায় রোজ লিখে দিই। ওকে, এই তুলিটা আজকে পরিষ্কার করলাম, আমি এই তুলি দিয়ে লিখি, ঠিক আছে, এবং এই তুলি দিয়ে শিবকে সাজাই। আজকে একটু পরিষ্কার করলাম তাই টেবিলেই রয়ে গেছে। তো যে ঘটনাটা এবার আপনাদের করতে হবে সেটা হচ্ছে, আপনি শিবের আহ্বান করেছেন, শিবের ধ্যান করেছেন, এবার শিবকে স্নান করাতে হবে। তো শিবকে স্নান করানোর জন্য প্রথমেই গঙ্গা জল দেবেন। দিতে দিতে গঙ্গা জল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি সিরিঙ্গি ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনার তা না থেকে থাকে তাহলে যে বড় ঘটিতে জল রাখতে বলেছিলাম, হ্যাঁ, কোনোটাই কিন্তু প্লাস্টিক বা লোহা বা স্টিল নয়, প্রত্যেকটা দ্রব্য তামার হতে হবে, নাহলে করেন না দাদা বা করেন না দিদি। প্রত্যেকটা দ্রব্য তামা হতে হবে, শুদ্ধ ধাতু, যাতে ইলেকট্রিক ফ্লো হয়। তো শিবলিঙ্গকে তুলবেন আসন থেকে, একটা তামার বড় পাত্র নেবেন, গামলা টাইপের। আমার সব পরিষ্কার করতে গেছে, টেবিলে নিয়ে বসলে ভালো হতো। তো এরকম বড় গামলা আছে আমার কাছে, ওই গামলার মধ্যে ওনাকে স্থাপন করি, দিয়ে প্রথমেই গঙ্গা জল দিই খুব ধীরে ধীরে। আমার সিরিঙ্গি আছে, আমি সিরিঙ্গি দিয়ে দিই, যাতে এক ধারে জল যায়। ওই চুরুক 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 এরম করে জল দিলে কিন্তু শিব রুষ্ট হয়। আপনার খুব পিপাসা পেয়েছে, আপনাকে যদি কেউ এমনি এমনি করে জল দেয় তা আপনি কি করবেন? রেগে যাবেন, ভাই গ্লাসটা দে, খেতে থাকবেন, যেরকম ভাবে আপনার গলা দিয়ে জলটা নামবে, তাই তো? তো ভাব আনতে হবে, ভাব। আমি যা পছন্দ করি আমার শিব তাই পছন্দ করে। ওকে, তো এইগুলো হচ্ছে গুরু পরম্পরা। তো এক ধারে শিবকে জল দেবেন, আর মন্ত্র কখনোই ওম নমঃ শিবায় নয়, কখনোই কোনো মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয়, লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র নয়। ইদম স্নানিয়ম গঙ্গদক, আমি সংস্কৃত মন্ত্র বলছি, তারপরে বাংলায় বলে দিচ্ছি, এবং এরপর থেকে সব বাংলাতেই বলবো। ইদম স্নানিয়ম গঙ্গদক, ওম নম ভগবতে রুদ্রায় নম। রুদ্রাভিষেক, শিবাভিষেক নয়, মহাদেবভিষেক নয়, রুদ্রাভিষেক, রুদ্রাভিষেক। রুদ্র কেন রুদ্র বলা হচ্ছে? রাগকে বলা হয় রুদ্র। যখন আপনার ভয়ঙ্কর ইরিটেশন হয় তখন আপনি কি করেন? রেগে যান। তখন কি চাই? কেউ রেগে গেলে খুব, এই জল খাও জল খাও জল খাও, খুব রেগে গেছে, হাত পা থরথর করে কাঁপছে, কি হলো? এই জল খাও জল খাও জল খাও। ঢক করে জল খেলাম, হ্যাঁ যেটা বলছিলাম, শান্ত হয়ে গেল না? তো শিবের যখন জ্বলন ধরেছে তখন ওটা রুদ্র রূপ, আপনি ওকে ঠান্ডা করছেন। শিব ঠান্ডা হও ঠান্ডা হও ঠান্ডা হও, তুমি ঠান্ডা হলে জগৎ ঠান্ডা হবে, আমি ঠান্ডা হব, আমার সংসার ঠান্ডা হবে, তুমি রুষ্ট হয়ে গেলে পরে সব ধ্বংস হয়ে যাবে। এই ভাব আনতে হবে। ইদম গঙ্গদকম ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওকে, 108 বার বলবেন কি 3 বার বলবেন কি 1 বার বলবেন, দ্যাট ডাজন্ট এনি ম্যাটার, যতক্ষণ জল পড়ছে বলতে থাকবেন। ওকে, এখন দাদা আমি তো সংস্কৃতের মন্ত্র জানি না, আপনি একটু লিখে দিন। লিখে তো আমি দিতে পারবো না, আমি বারবার বলছি আমি অত এক্সপার্ট নই। তো কি করবেন? গঙ্গা জল দিয়ে আমি ভগবান রুদ্রকে স্নান করাচ্ছি, ভেরি সিম্পল। এরপরে দুধ, মানে দুধ নিয়ে একটা কোয়েশ্চেন আমার কাছে এসছে, যে দাদা বলেছিল যে দাদা আমাদের এখানে তো সব প্যাকেট দুধ পাওয়া যায় গরুর দুধের নামে, তো কি করব? আরে আমার এখানেও তাই পাওয়া যায়। এখন ওই প্যাকেট দুধের মধ্যে কুকুরের দুধ আছে না শুয়োরের দুধ আছে, এটা জানবো কি করে? আপনার দরকার নেই, আপনার শুয়োরের খামার আছে, ঠিক আছে, আপনি শুয়োরের ব্যবসা করেন, সেই শুয়োরের দুধ নিয়ে আসুন, নিয়ে এসে সেটা শিবলিঙ্গে চড়ান। কি বলছেন? যা তা, মানে ভিডিও করতে বসে গেলেন, যা ইচ্ছা তাই বললেন। আপনার এখানে কম আছে সেই জন্য আপনার এটাতে ঘেন্না লাগছে। শিবকে পশুপতিনাথ, আপনার ভাত বাড়িতে পৌঁছে গেলে যে ম্যাগট হয় না, ওটা পর্যন্ত শিব। ওর যদি দুধ তৈরি হচ্ছে ওটা পর্যন্ত শিব।
ওকে, তো আপনি যদি দুধ শিবকে কুকুরের দুধ কিংবা শুয়োরের দুধ দিয়ে স্নান করাচ্ছেন, কোনো অপরাধ নয়, কারণ গরুও যদি শিবের হয় তাহলে শুয়োরও শিবের। কিন্তু শাস্ত্রে বর্ণিত, এই দেখুন এই কথাটায় কন্ট্রাডিকশনটা কোথায়, যে শুয়োরের দুধ সহজ পাচ্য নয়, যা সহজ পাচ্য নয় তা গ্রহণ করা উচিত নয়, কিন্তু আপনি তো স্নান করছেন। এখন গরুর দুধ খুব লাইট, খুব সুষম আহার, এই দুধ যখন বেরিয়ে প্রকৃতির কোলে চলে যাচ্ছে তখন অনেক কীট পতঙ্গ এই দুধটাকে খেয়ে তারা তাদের বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি হচ্ছে তাদের। তো সেই জন্য গরুর দুধকে প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু তার মানে এটা কখনোই নয় আপনি পশুপতিনাথের অন্য পশু রূপগুলোকে অপমান করবেন আর গরুকেই শুধু পুজো করবেন, এটা হতে পারে না। আপনার মাটা মা আর অন্যের মাটা কি অমুক, সেটা যখন নয়, যদি যারা সেটা ভাবে যে আমার মাটা মা, বাদ বাকি মাগুলো হচ্ছে আমার অমুক, আমার হারেমে যাবে ওরা, তারা তো তাদের তো জন্মটাই বৃথা। আপনি যদি মনে করছেন আপনার বাড়ির গরুটা শিব আর কুকুরটাকে, যাকে রাস্তায় ক্যাচ করে লাথি মেরে দিলেন, শুয়োরটাকে যাকে দেখে মুখ সিটকালেন, কাদার মধ্যে বসে থাকে, কেন? শুয়োর তো শিবের পরিপূরক, বিষ্ণু, বিষ্ণু তো বরাহ রূপ নিয়েছিলেন, বরাহ মানে তো শুয়োর, তাই না? তো সেই বিষ্ণুর দুধ দিয়ে যদি শিবকে স্নান করান, অপরাধটা কোথায়? যাকে আমি আমার মেন টপিক থেকে সরে যাচ্ছি, এই জন্যই ভিডিও করতে বসি না এইসব ক্রিটিক্যাল জিনিস নিয়ে। যাই হোক, তো দুধ, এরপরে প্যাকেট দুধ পান, যে দুধ পান, হ্যাঁ প্লিজ সয়াবিনের দুধ দিয়ে স্নান করাবেন না, নারকলের দুধ দিয়ে স্নান করাবেন না, এসব নয়, প্রাণীর দুধ দিয়ে স্নান করাতে হয়। তো প্যাকেট দুধ আনবেন, কাটবেন, সেই প্যাকেট দুধ একটা তামার পাত্রে ঢালবেন, আছে একটা প্লাস্টিকের প্যাকেটে না, ওই ডাইরেক্ট প্যাকেট সমেত না, একটা তামার পাত্রে ছোট্ট ঘটিতে ঢালবেন। সেইটা দিয়ে ওম নমো ভগবতে, মানে ইদম স্থানীয়ম দুগ্ধম ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, এই মন্ত্র বলতে না পারলে এই আমি ভগবান রুদ্রকে দুধ দিয়ে স্নান করাচ্ছি, ধীরে ধীরে ফেলবেন, এক ধারে দুধ পড়বে, দুধ দিয়ে স্নান হয়ে গেল, আবার গঙ্গা জল দেবেন, দুধটা ধুয়ে যাবে। এরপরে দই দেবেন, সেম মন্ত্র, আর ভিডিও লম্বা করবো না, যতটা সম্ভব ছোট করছি। দই দেবেন, একই মন্ত্র, ফের গঙ্গা জল দেবেন, দইটা ধুয়ে যাবে, ফের ঘি দেবেন, ফের মধু দেবেন, এই যত দ্রব্য দেবেন, ঘিয়ের পরে গঙ্গা জল, মধুর পরে গঙ্গা জল, সব কিছুর পরেই কিন্তু গঙ্গা জল দেবেন। কিন্তু যখন কুশোদক দেবেন তখন কিন্তু আর গঙ্গা জল দেওয়ার দরকার নেই, ওকে, ওটা জলই। এরপরে চাল দেবেন, সিদ্ধি বাটা দেবেন, আপনি যা যা দ্রব্য রেখেছেন সব দেবেন, আর গঙ্গা জল দিয়ে দিয়ে ধুয়ে দেবেন সব, শিবলিঙ্গ যেন পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন, ওকে। এরপরে যারা মহিলা, আমি আগে ফার্স্টে তাদের উদ্দেশ্যে বলে দিই, ভালো করে চন্দন, গুঁড়ো চন্দন আজকাল পাওয়া যায়, বাটা চন্দন পেলে তো অত্যন্ত ভালো, ভালো করে বেলপাতায় চড়াবেন, বা যদি রাম লেখা বেলপাতা হয় তাতেও একটু চন্দন এধার ওধার করে নিয়ে শিবের মাথায় আলগোছে দেবেন, যা দেবেন সব আলগোছে। শিবকে কিন্তু স্নান করানোর পরে মহিলারা মুছবেন না, বাড়ির পুরুষকে বলবেন, আপনি সেই পুরুষ যদি নমশূদ্রও হয়ে থাকেন অপরাধ নেই, কারণ আপনিও শিবের অংশ, আপনিও শিব থেকে সৃষ্টি, ব্রাহ্মণকেই করতে হবে কোনো মানে নেই, ঠিক আছে, আপনিও শিবের অংশ, তাই যে কেউ শিবকে ছোবেন। এখন অনেক মহিলা আছেন, মুসলিম মহিলা, তাদেরও শখ আছে যে আমরাও এটা করব, ওদের যদি, হিন্দুদের যদি ভালো হয় আমাদের কেন ভালো হবে না? ভাই আপনারাও করুন, আপনি শুধু শিবলিঙ্গকে ছোবেন না, আপনার বাড়ির যিনি 5 ওয়াক্তি নামাজি আছেন, যিনি এসব পছন্দই করেন না, শুধু তাকে বলবেন একটু মুছেই দাও। তিনি যদি শিবকে ছুঁড়েও ফেলেন তো কে ফেলছে? শিবের অংশ শিবকে ফেলছে, ওকে। বাট তিনি যদি না করে আপনি ওইভাবেই রেখে দেবেন, ওই এঁটো শিবই রাখবেন, পরে আবার ওই এঁটো শিবেই পুজো করবেন, কিন্তু আপনি ওকে ছোঁবেন না। এই যে যখন আপনি পাত্র থেকে শিবকে নাবাচ্ছেন, এই নাবানোটার অধিকার কিন্তু মেয়েদের নেই, ছোঁবেন না, বিলকুল ছোঁবেন না। তো এত অবধি সব হয়ে গেল, এবার শিবকে সেন্ট দেবেন, অর্থাৎ আতর দেবেন। তো আতর, আর এই চালও, চাল আতর যা দেবেন, জল, দুধ, গঙ্গা জল যা দেবেন সব। এবার পদ্ধতিটা বলি, এই যে পিনেটটা বেরিয়েছে, এটা মনে করুন আমি লিঙ্গটা,
এই পিনেট আমার রয়েছে যেটা উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে? তো এটা আমার ডান হাত, এই ডান হাতটা হচ্ছে গণেশ। প্রথমে লিঙ্গে যাবে, তারপরে গণেশে, কার্তিকে, মাঝখানে যে বর্ডারটা আছে এটা হচ্ছে অশোক সুন্দরী, একে দেবেন। তারপরে পেছনে আছে নন্দী, ওকে দেবেন। যেই পিনেট যেখানে তলায় শেষ হচ্ছে, এই পেছনে আছে গৌরী, ওকে দেবেন। ফের এই পিনেটের তলায় আছে নন্দী, ওকে দেবেন। প্রত্যেক জায়গায় দেবেন। কিন্তু যারা মহিলা তারা সেন্ট বা আতর যদি স্প্রে হয়, একটু করে একটা করে ফুলের স্প্রে দেবেন, ওই ফুলটা আলগোছে ওই জায়গায়, লক্ষ্যটা জায়গায় থাকবে, ওখানে নাও পড়তে পারে, কারণ আপনার শিবলিঙ্গ এইটুকু হতে পারে। আমাদের শিবলিঙ্গ তার কারোর বাড়িতে এত বড় নেই, ছোট। আপনি শুধু ওই দিকটা তাকিয়ে দিয়ে দেবেন, সেটা যেখানে ইচ্ছে পড়ুক, শুধু আপনার নজরটা ওখানে থাকবে। কারণ দৃষ্টি দিয়েই সবকিছু। ভগবানের সামনে যে প্রসাদ রাখা হয়, সেই প্রসাদ কি ভগবান খায়? না, দৃষ্টি যায়, ওই দৃষ্টিতে এটো হয়, ঠিক? এই জন্য সুদৃষ্টি কুদৃষ্টির কথা আছে। ওই বাড়ির লোকটা না আমার দিকে কেমন করে তাকায়, তাকায় মানে আপনাকে ভোগ করে নিয়েছে, তাই তো? ওটা হচ্ছে কুদৃষ্টি। আবার একটা ছোট বাচ্চাও আপনার দিকে কেমন ভাবে তাকায়, যে এরম যদি আমার মা হতো, ওটা সুদৃষ্টি। তার দৃষ্টিতেই কিন্তু সব খাওয়া হয়ে যায়। ওই জন্য বলা হয় শনির দৃষ্টি পড়েছে, শনি আপনার জীবন খাচ্ছে, তাই তো? তো আপনার দৃষ্টিটাই আপনাকে মূল লক্ষ্যে পৌঁছে দেবে। আপনি সেদিকে তাকিয়ে জিনিসটাকে দেবেন, সেটা যেখানে ইচ্ছে করুক, তাকার দৃষ্টিটা আপনার ওখানে থাকবে যে আমি তোমাকে দিচ্ছি। এই অবধি হয়ে গেছে। এবার পুরুষদের প্রসঙ্গে আসি। যদি বাড়িতে পুরুষ আছে তাকে বলবেন যে ওই শিবলিঙ্গকে এই প্রত্যেকটা দ্রব্যকে দিয়ে ভালো করে মোছাবে। মোছানোর পরে শিবকে সাজাবে। এরকম তুলি নেবে, অষ্টগন্ধ চন্দন বা শ্বেত চন্দন দিয়ে একটা চাঁদ এঁকে দেবে, ত্রিপুণ্ড করে দেবে, ওম লিখে দেবে, যার যেরকম ইচ্ছে সেরকম ভাবে শিবকে সাজিয়ে স্থাপন করবেন। আপনার রুদ্রাভিষেক শেষ, ঠিক আছে? রুদ্রাভিষেক হয়ে যাওয়ার পরে যদি সম্ভব হয়, মুখস্থ হলে সবচেয়ে বেস্ট, আপনি শিব পঞ্চাক্ষরী স্তোত্র শিবের সামনে পাঠ করবেন, লিঙ্গাষ্টকম স্তোত্র শিবের সামনে পাঠ করবেন, ঠিক আছে? আচ্ছা, রাবণ রচিত যে শিব তাণ্ডব স্তোত্র আছে, যদি ওটা আমার মুখস্থ নেই এবং ওটার উচ্চারণ এত কঠিন বলে আমি খুব ধীরে ধীরে ওটাকে করি, যদি কেউ ভালো উচ্চারণ যদি কারোর থেকে থাকেন তিনি সেইটা করবেন। এবং সবচেয়ে প্রিয় শিবের কিন্তু এই রাবণ রচিত রুদ্রাষ্টকম স্তোত্র, তো সেগুলো করবেন। করার পরে জোরহাত করে বলবেন যে আমি তো বিশেষ কিছুই জানি না, কিচ্ছু জানি না, আমার কোনো গুরু নেই, আপনি আমার গুরু, আমার ভুল ত্রুটি সব আপনি ক্ষমা করবেন, কারণ আপনি শিব। শুধু আশীর্বাদ করুন যে আমি যেন আপনাতে বিলীন হতে পারি। এখন এই যত টোটাল রুদ্রাভিষেকের প্রোগ্রামটা বললাম না, এটা কোনো কাঠপুতলি কাজ করবেন না, করতে হয় তাই করছি এরকম ভাবে করবেন না, ভাব আনবেন। এই ভাবের একটা ঘটনা আমি বলছি, শুনুন। আমাদের এখানে মানে আমাদের এই বন্ধু গ্রুপের মধ্যে, এখন তো সে কে কোথায় ছিটকে আছে, অনেক বছর হয়ে গেল, আমাদের এক বন্ধু, মানে যে বন্ধু স্কুলের বন্ধু গ্রুপটা ছিল, তো ওর মধ্যে একটা ছেলে ছিল ভয়ঙ্কর মদ খেত, মানে মদ ছাড়াও জীবন চলবে না, ঠিক আছে? আবার হাতে পয়সা কড়ি পেলে লটারির টিকিটও কাটতো, যে রোজ ভাবতো বড় লোক হবো, কিন্তু বেটা কাজকর্মের সেরকম এটা ইয়ে ছিল না। একদিন এক বন্ধুর জন্মদিন, আমাদের মধ্যেও একটু বৃত্তশালী, তখন আমারও গাড়ি ছিল না, ওর তখন গাড়ি ছিল, বাইক ছিল, অনেক কিছু ছিল, একটু বৃত্তশালী। তো ওর বাড়িতে ওর মেয়ের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তো সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা সবাই গেছি, ওকেও নেমন্তন্ন করেছে। আমাদের বাড়িতে বাড়িতে এসে বলে গেছিল সপরিবার, ওকে শুধু ফোনে বলেছিল অমুক দিন মেয়ের জন্মদিন আছে, আসিস কিন্তু। কারণ আমরা ধরেই নিয়েছিলাম, মানে আমার কথা বলছি না, বা আমার কথাও যদি বলি, আমরা ধরেই নিয়েছিলাম যে ও আমাদের এলেবেলে দুধ ভাত, ওর কাছ থেকে কিছু আসার নেই, বেচারা রাস্তায় ভবঘুরের মতন ঘুরে একটু ভালো একদিন খেয়ে নেবে, এরম। ও তাই ভেবেই কিন্তু নেমন্তন্নটা করেছিল, অ্যাজ পার হিজ ডায়লগ। তো এই যে বন্ধুটার কথা বলছি আমি, যেহেতু তন্ত্র লাইনের আছি, আমাকে তোরা বেশ যথেষ্ট রেসপেক্ট করে, আর ও কিন্তু নিজে ভয়ঙ্কর শিব ভক্ত, ঠিক আছে?
আমি হয়তো বা একটু বেলা করে জল ঢালি, ও একদম ভোরবেলা উঠে জল ঢালে, আর ওর অভ্যাস খুব ভালো, রাত 10টার মধ্যে শুয়ে পড়ে খেয়ে দে, আর সব ভোর ভোর উঠে পড়ে, 4:30টার মধ্যে উঠে পড়ে। যাই হোক, ও তান্ত্রিক তন্ত্রিক না, ও ভালো চাকরি করে। তো সবাই ওখানে এসছে, আমি এখন আমাকে তো একটা স্পেশাল ইয়েতে রাখে না, ট্রিটমেন্টে। তো আমি নিচে রয়েছি, ওর মেয়ের পাশেই বসে আছি, গেস্টরা আসছে, ওই বন্ধুটা আলাপ করাচ্ছে, তো করতে করতে ও এসছে, আমি ওর নাম নিচ্ছি না, হয়তো ও এই ভিডিও দেখছে। তো কান্না পেয়ে যায় কিছু কিছু ঘটনা। তো এসছে, আসার পরে আমরা ওকে অতটা গুরুত্ব দিইনি, ক্যাজুয়ালি। তো এসে হাসি মুখে ওকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ আর বাদ বাকি সব কোথায়, সোমনাথ তো এখানে রয়েছে, আর বাদ বাকি সব কোথায়? বলছে দেখ, খুঁজে দেখ কোথায় আছে। আমি জানি না, আমি তো ব্যস্ত, গেস্টরা আসছে। তো খুঁজতে, ওর সন্দেহ, ও তো জানে কোথায় থাকবে, ওর সন্দেহ হতো, খুঁজতে খুঁজতে ছাদের দিকে গেছে। তো গিয়ে দেখছে ওখানে সবাই মদ খাচ্ছে। তো ন্যাচারালি ও মদ খেয়েছে, চিকেন তন্দুর ফন্দুর দিয়ে খুব মদ ফদ খেয়েছে, আর খেয়ে নেশা হয়ে গেছে। তো নেশা হওয়াতে ওকে সবাই মিলে বার করে দেয় অনুষ্ঠান বাড়ি থেকে, কারণ নেশা হয়ে গেছে, যাতা কাণ্ড করছে। তো সেই দিনটায় আবার সামহাউ সোমবার ছিল, কোনো শ্রাবণের সোমবার ফোমবার না, বাট সোমবার ছিল। তো এবার ওর ডায়লগ বলছি, মানে ও এখন অনেক বড় কিছু একটা, তান্ত্রিক নয়, বাট ফাইন্যান্সিয়ালি ও এখন আমাদের ঘাড়ে হাঁকবে, এরকম জায়গায় পৌঁছে আছে। এবার ওর ডায়লগ, যে সেদিন তো তোরা আমাকে বাড়ির থেকে বার করে দিলি, অনুষ্ঠান বাড়ির থেকে। ওর বাড়িতে গৃহপ্রবেশে ডেকেছিল, সেখানে আমরা গেছিলাম, এবং ও আর মদ খায় না। তো সেদিনকের ঘটনা, যে আমরা জিজ্ঞেস করছি যে তোর এই হঠাৎ এত ভালো বাড়ি হলো কি করে এইভাবে। তো তখন ও বলছে যে দেখ, সেদিন তো তোরা আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছিলি। তো আমি আস্তে আস্তে আমাদের এখানে একটা বড় বট গাছ আছে, ওখানে শিবলিঙ্গ আছে। তো বলছে আমি ওইখানে ড্রেনের ওখানটায় পড়ে যাই, মাথার এখানটা কেটে যায়। কেন কেটেছে? ওই শিবলিঙ্গে পড়ে ওর মাথাটা কেটে গেছে, ড্রেনের ধারেই সব কিছু। তো উঠে নাকি ওই শিবলিঙ্গের পাশে বসেছে, ওর অনেকটাই নেশা ছুটে গেছে, যেহেতু রক্ত ভক্ত বেরিয়েছে। খুব রাগ হয়েছে শিবলিঙ্গের ওপরে বা ভগবানের ওপরে, যে আমি মদ খাই বলে আমাকে এইভাবে অপমান করে বাড়ির থেকে বাদ করে দিল। তো ওরা মদ খাচ্ছে না? ওরাও তো মদ খাচ্ছে। তোমাকে নাকি ও খুব পুজো করে বলে ও খুব বিত্তবান, আর আমি তোমার পুজো করি না বলে আমি গরিব। বলো, এদিক ওদিক তাকিয়ে দেখেছে যে একজন দই খেয়েছে, দইয়ের ভাঁড় পড়েছিল, ওই দইয়ের ভাঁড়টাকে কুড়িয়ে ড্রেন থেকে জল তুলেছে। বলছে নেশার ঘরে ছিলাম তো অতটা গুরুত্ব দিইনি, তো ড্রেন থেকে জল তুলেছে, তুলে শিবের মাথায় দিয়েছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর পাশেই একটা বেল গাছও ছিল, ওইখান থেকে বেল পাতা এরকম মুঠো করে ছিঁড়েছে, ছিঁড়ে বলছে এই কিস্তি মিস্তি দিয়ে নেই, তোকে বেল পাতা দিলাম, সারা আমিও পুজো করলাম, দেখি আমি বড় লোক হই কিনা, ইত্যাদি ইত্যাদি বলে ওইখানেই শুয়ে পড়েছে সারা রাত। আমরা বললাম তারপরে কোনো স্বপ্ন টপ্ন দেখলি? না না, কিচ্ছু দেখিনি। পরের দিন সকালবেলা ওখানকার যারা আছে, যারা পরিষ্কার করে, জল টল দেয়, ওরা এসেছে, ওরাও জানে শালা খুব বড় মাতাল, তো ওখান থেকে ওকে ভাগিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে একটা 50 টাকার নোট নাকি কুড়িয়ে পেয়েছে। তা কুড়িয়ে পেতে 50 টাকা না 500 টাকার, 500 টাকার নোট কুড়িয়ে পেতে কিছু একটা বড় বাম্পার টিকিট, ও যা নেশা আর কি, বাম্পার টিকিট কেটেছে। যে শালা কুড়িয়ে পাওয়া টাকা তো কেটেই নি না, কেটেছে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। কয়েকদিনের বাদেই খেলা ছিল, কিছু একটা উৎসবের হয় না, সব বাম্পার প্রাইজ বেরোয়, 10 কোটি টাকা লটারিতে পেয়ে গেছে। তো কেটে কুটে হাতে 6 কোটি না কত, তারও বেশি পেয়েছে। বাস, মদ পথ ছেড়ে এখন ওই শিবলিঙ্গের, মানে যে শিবলিঙ্গে ও ড্রেনের জল ঢেলেছিল, এখন ওটার কি বলবো, সবকিছু হোক, ঠিক আছে, এর বেশি আর বলতে ভালো লাগছে না ঘটনাটা। শুধু যে উদ্দেশ্যে এই ঘটনাটা বললাম না, সেটা হচ্ছে ভাব। আপনার ভেতরে যদি ভাব না আসে, আপনি শিবলিঙ্গকে গঙ্গায় চুবিয়ে দিল বা গোমুখে রেখে এলো, শিব প্রাপ্তি হবে না। ভাব আনতে হবে, যে সাধনাই করুন।
যাই পেতে চান, অর্থের জন্য এই সাধনা আছে, ওই সাধনা আছে, ওই আছে, ওই আছে। আমি একটা টপ সিক্রেট ভিডিও ইচ্ছা করে মেম্বারস অনলি করে দিয়েছি, ওখানে একটা সুন্দর ভিডিও আছে, আপনি ওটা করতে পারেন, ওই ভিডিওটা মেম্বারশিপ নিয়ে দেখে করতে পারেন। কিন্তু ভেতরে যদি ভাব না থাকে না, কিচ্ছু পাবেন না। তো যারা রুদ্রাভিষেকের পূর্ণ পদ্ধতি জানতে চাইলেন, তাদের পদ্ধতি বললাম, দ্রব্য বললাম, সব বললাম, কিন্তু কেউ বুঝলেন না। যারা বুঝলেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন কি বুঝলেন। এর থেকে বেশি আর আজকে কিছু বলার নেই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। কি করে একে ছোট করে দেখতে হয় সেই পদ্ধতি বলে দিয়েছি, আপনারা সেইভাবে দেখলে ভালোভাবে বুঝবেন। আজকে আর বিশেষ কিছু বলার নেই, আজ আসি, কাল আবার আপনাদের কাছে একটা কাজে লাগে এরকম ভালো তথ্যযুক্ত ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। নমস্কার।